সুখেন্দু টেক পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2024 সালে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে কিংবা পৌরসভা অফিসে আবেদন করেছেন, কিন্তু এখনও টাকা পাননি, বা আপনাদের আবেদন কি পর্যায়ে রয়েছে, আবেদনটি রিজেক্ট হয়েছিল কিনা, কিংবা আপনাদের গ্রামে পৌরসভায় কে কে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে তার লিস্ট আপনারা দেখতে পাবেন, অথবা আপনারা লাস্ট কবে টাকা পেয়েছেন তার স্ট্যাটাসও চেক করতে পারবেন। আর এখনও যারা সুখেন্দু টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন। শুরু করছি আজকের ভিডিও। আপনারা আপনাদের মোবাইলের গুগল সার্চ বারে যাবেন। গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন nsap.nic.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে 3 ডটসের উপরে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনটি ডেস্কটপ সাইট করে নেবেন। এরপর একটি পপআপ উইন্ডোজ আপনারা দেখতে পাবেন, ওটি ক্লোজ করে দেবেন। তো আমরা চলে এসেছি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসিয়াল পেজে। এখান থেকে আমরা এই যে রিপোর্টস রয়েছে, এই রিপোর্টসের উপরে আমরা ক্লিক করব। রিপোর্টসের উপর ক্লিক করার পর এরপর আমরা যাব স্টেট ড্যাশবোর্ডে। এই স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করব। স্টেট ড্যাশবোর্ডে প্রথমে রয়েছে স্টেট সিলেক্ট করতে হবে। আমি স্টেট সিলেক্ট করে নিচ্ছি। আমরা স্টেট সিলেক্ট করে নিয়েছি। এরপর ডান দিকে যাব, এখানে রয়েছে অল সেন্টার স্কিম। এখানে কি কি স্কিম রয়েছে? প্রথমে রয়েছে IGNOAPS, এর মানে হয়েছে বৃদ্ধ ভাতা। তারপরে রয়েছে IGNDPS, এর মানে হচ্ছে প্রতিবন্ধী ভাতা। তারপরে রয়েছে IGNWPS, এর মানে হচ্ছে বিধবা ভাতা। তো আমি এখানে IGNOAPS অর্থাৎ বৃদ্ধ ভাতা সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে এরিয়া অপশান, এই জায়গাতে আমরা ক্লিক করব। এরিয়া অপশানে দুটো জিনিস আছে, একটা রুরাল, একটি আরবান। যাদের গ্রামীণ এলাকা তারা রুরাল করবেন, আর যাদের শহর এলাকা তারা আরবান করবেন। এরপর রয়েছে এন্টার গিভিন কোড, অর্থাৎ এখানে যে কোডটি দেওয়া আছে এটা এখানে এন্টার করতে হবে। তো আমি এন্টার করে দিচ্ছি। এন্টার আমি করে দিয়েছি। এরপর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্টেট নাম বেরিয়ে পড়েছে এবং এই জায়গাটায় রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম। আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করবে এবং তার উপরে ক্লিক করবেন। ডিস্ট্রিক্টের উপরে আমি ক্লিক করে দিয়েছি। ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করার পর ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি সাব ডিস্ট্রিক্ট
মিউনিসিপ্যালিটি আছে সবগুলো লিস্ট এখানে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনার যেটি সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেটিকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে তার উপরে ক্লিক করবেন। ডিস্ট্রিক্টের উপর ক্লিক করার পর ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি সাব ডিস্ট্রিক্ট এবং মিউনিসিপ্যালিটি আছে সেগুলি লিস্ট এখানে বেরিয়ে পড়েছে। এর মধ্যে আপনার যেটি সাব ডিস্ট্রিক্ট রয়েছে তার উপরে আপনারা ক্লিক করে নেবেন। আমার যেটি প্রয়োজন যে সাব ডিস্ট্রিক্ট তার উপরে আমি ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর ওই সাব ডিস্ট্রিক্ট আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড রয়েছে তার লিস্ট এখানে শো করছে। এর মধ্যে আপনার যেটি গ্রাম বা ওয়ার্ড তার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওই গ্রামে যতজনের বৃদ্ধ ভাতা রয়েছে সবার নাম এখানে শো করছে, সবার নাম। আমি যে গ্রামটা সিলেক্টটা করেছি দেখুন 193 জনের নাম এখানে পরপর করে দিয়েছি। এখান থেকে আপনি আপনার নামটি সার্চ করে দেখে নিতে পারেন। কিন্তু এখানে তো অনেক নাম রয়েছে, তাহলে আপনারা কি করে খুব সহজেই আপনাদের নামটি খুঁজে পাবেন তার একটি সহজ পদ্ধতি বলছি। এই যে কোণের দিকে 3 ডটস রয়েছে এই জায়গাতে আপনারা ক্লিক করুন। এরপর আপনারা ফাইন্ড ইন পেজ এই জায়গাতে আপনারা ক্লিক করুন। করার পর এখানে দেখাটা আছে দেখুন ফাইন্ড ইন পেজ। তো ওই জায়গাতে আপনি যে নামটি খুঁজছেন সেই নামটি এখানে লিখুন। আমি একটা নাম লিখেছি, লিখে সার্চ করুন। করার সঙ্গে সঙ্গে নামটি আমার সামনে বেরিয়ে গেছে। এরপর এর ডিটেলস দেখার জন্য এই স্যাংশন অর্ডার এর উপরে ক্লিক করুন। স্যাংশন অর্ডারে ক্লিক করার পর ওনার বেসিক ডিটেলস বেরিয়ে পড়েছে। এখানে কী কী দেখা যাচ্ছে, নাম, স্যাংশন অর্ডার নম্বর, অ্যাড্রেস, এজ, স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে। যাদের এই বৃদ্ধ ভাতা পাবেন না তাদের বা কোনো কারণে টাকা পাচ্ছেন না তাদের এই জায়গাটা ইনঅ্যাক্টিভ থাকবে। ফাদার নেম রয়েছে, স্কিম রয়েছে, জেন্ডার রয়েছে এবং আরেকটা জিনিস রয়েছে লাস্ট কবে পেমেন্ট পেয়েছে। উনি ডিসেম্বর 2023-এ লাস্ট পেমেন্ট পেয়েছেন। এইভাবে আপনারা আপনাদের ডিটেলস বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ডিটেলস জানতে পারবেন। যদি এই লিস্টে আপনাদের নাম না থাকে তাহলে আপনাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা কোনোটাই হয়নি। সেক্ষেত্রে আপনাদের বিডিও অফিস, এসডি অফিস বা সংশ্লিষ্ট অফিসে আপনাদের যোগাযোগ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্রামে সকলের নাম, যাদের বৃদ্ধ ভাতা হয়েছে সকলের নাম রয়েছে। তো আরেকটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, যে পদ্ধতিতে আপনারা খুব সহজেই, এত লোকের নাম দরকার নেই, আপনারা খুব সহজে আপনাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের স্যাংশন অর্ডার নম্বরটি অন্যত্র এভাবে খুঁজে অন্যত্র আপনাদের লিখে রাখতে হবে। তো আমি একজনের স্যাংশন অর্ডার আমি লিখে নিয়েছি, আপনারাও আলাদাভাবে স্যাংশন অর্ডারটা লিখে রেখে দেবেন বা কপি করে নেবেন। এরপর আপনারা এর হোম পেজে যাবেন। হোম পেজে আসার পর আবার এই রিপোর্টসে ক্লিক করবেন। এরপরে আপনারা বেনিফিশিয়ারি সার্চ ট্র্যাক অ্যান্ড পেমেন্ট ডিটেলসে যাবেন। এখানে 15 নম্বর পেনশন পেমেন্ট ডিটেলস ওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে সার্চ বাই স্যাংশন অর্ডার নম্বর অর অ্যাপ্লিকেশন নম্বর, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে স্যাংশন অর্ডারটি আপনারা লিখে রেখেছেন লিখবেন।
স্যাংশন অর্ডারটি লেখা হয়ে গেলে এরপরে এই ক্যাপচার কোডটি এখানে লিখে দেবেন। ক্যাপচার কোডটি লেখা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওনার সেই বেসিক ডিটেলস আবার বেরিয়ে পড়েছে। নাম, স্যাংশন নম্বর, অ্যাড্রেস, এজ, স্ট্যাটাস অ্যাক্টিভ, ফাদার নেম, স্কিম, জেন্ডার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাস্ট কবে পেমেন্ট পেয়েছিল, ডিসেম্বর 2023 উনি লাস্ট পেমেন্ট পেয়েছে। এইভাবে আপনারা আপনাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।